গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমি অরুন্ধতী মাঝি সান্যাল, আমি পেশায় একজন ফার্মাসিস্ট। আর আমার এই চ্যানেলটা হচ্ছে আজকে আমি প্রথম শুরু করছি। আজ মহালয়ার দিনের জন্য আজকের দিনটাই আমি এই চ্যানেলটার জন্য একটা শুভ সূচনা হিসেবে বেছে নিয়েছি। কিন্তু আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর। আমার চ্যানেলটার নাম হচ্ছে অরুন্ধতী টক টু ইয়োর মাইন্ড। এই চ্যানেলটার আমি এরকম কেন নাম দিয়েছি তার কারণ হচ্ছে যে আমি বেসিক্যালি আমি এই ইউটিউব এই ভিডিওতে আমি আধ্যাত্মিকতা বিষয়ে আলোচনা করব। এই আধ্যাত্মিকতা আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে এবং আমাদের জীবনটা কত সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি আধ্যাত্মিকতার উপরে ভর করে, এবং আমাদের মনকে বিভিন্ন মনকে কাবু করে, মনকে নিজের কন্ট্রোলে রেখে আমরা কিভাবে আধ্যাত্মিকতার মাধ্যমে একটা হাইটে পৌঁছাতে পারি এবং নিজেদের লাইফটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারি। তো যদি বন্ধুরা তোমাদের এই চ্যানেলটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আগামী দিনে অনেক ছোট ছোট ভিডিও, অনেক অভ্যাস এই নিয়ে আমি ফিরে আসবো। তো আজকে শুরু করা যাক। তো চ্যানেলটার নামকরণের কারণ বা নামকরণ কেন এরকম করা হলো এটা দিয়ে শুরু করি। টক টু ইয়োর মাইন্ড। মাইন্ড তো আমাদের জীবনে একটা ভীষণ 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 একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ভাস্ট বিষয় মাইন্ড। তো আমরা ছোটবেলা থেকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়েছি। আমরা প্যারেন্টসদের কাছে, আমরা টিচারদের কাছে শিখেছি যে কিভাবে বিহেভ করতে হবে, কিভাবে চলতে হবে, কিরকম ভাবে পড়াশোনা করতে হবে, কার সঙ্গে কিভাবে মিশতে হবে, এগুলো আমরা শিক্ষা ছোট থেকে পেয়ে থাকি। কিন্তু যেটা পাই না বা যেটা দেয়া হয় না বা কেউ জানে না, এই ব্যাপারটা পুরোপুরি ইগনোরেন্স হিসেবেই থেকে যায়। এটা নিয়ে কেউ কখনো খেয়ালও করে না অথবা দরকার আছে বলেও মনে করে না। অথচ এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টক টু ইয়োর মাইন্ড, মনের সঙ্গে কথা বলা, মন কি চাইছে সেটাকে জানা। ঠিক আছে, আমরা মন খারাপ হলে হয়তো কেউ কিছু বললো, খারাপ লাগলো, এটা অনেক দিন ধরে সাস্টেন করতে পারে বা কিছু টাইমের জন্য সাস্টেন করতে পারে। তো সেই জন্য আমরা ওটাকে একটা প্রলেপ লাগানোর মতো করি। কিছু টাইমের জন্য হয়তো ঘুরতে গেলাম, কোথাও মুভি দেখলাম, কি কিছু একটা খাবার খেলাম, কিছু টাইমের জন্য ওটাকে ওই একদম পেন কিলারের মতো, পেন হলো, পেন কিলার খেয়ে নিলাম, ব্যথা কমে গেল, ব্যাস। কিন্তু ব্যথাটা অ্যাকচুয়ালি রুট কজ অফ দ্য পেন উই ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা বোঝার চেষ্টাও করি না। কিন্তু সেটাই তো মেন। বাচ্চা যখন কাঁদে, বাচ্চার খিদে পায়, খিদে পেলে খাবার দিতে হবে। কিন্তু বাচ্চাকে যদি আমরা মনটাকে ডাইভার্ট করে দিই, তার বদলে তাকে কিছু খেলনা দিয়ে দিই, তাকে কিছু ভিডিও গেম দিয়ে দিই, তাকে কিছু মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে দেখাই, তাহলে তার খিদেটা তো যাবে না। সে কিছুক্ষণের জন্য চুপ করলো, হাসলো, খেললো, আবার কান্না শুরু করলো। এক্স্যাক্টলি আমাদের পুরো তাই হয়, আমরাও সেটাই করি এক্স্যাক্টলি। যে কিছুক্ষণের জন্য আমরা মনটাকে কন্ট্রোল করলাম ইন দ্য সেন্স মনকে ডাইভার্ট করলাম, ডাইভার্ট করার পরে আবার মন কাঁদলো, আবার ডাইভার্ট করলাম। তো এইভাবেই চলে আসছে অটোমেটিক। কিন্তু মনের অ্যাকচুয়াল খিদে, মন কি চাইছে সেটা কখনো বোঝার চেষ্টা করি না। আর কি ভাববো, কোথায় যাব না, কি করব না আমরা জানি, কিন্তু কি ভাববো সেটা নিয়ে কেউ কখনো বলেও নি, কেউ আমরা চিন্তাও করি না, বা আমরা কখনো সেটা চেষ্টাও করিনি। কিন্তু আজকে আমাদের করতে হবে, এটা আমাদের শিখতে হবে, আমাদের জীবনকে ভালোভাবে তৈরি করতে হবে, জানতে হবে, শিখতে হবে, কিন্তু এটা আমাদের করতেই হবে। তো এই কারণে আমার এই চ্যানেলে আমি ছোট ছোট অভ্যাস, ছোট ছোট ভিডিও নিয়ে আসবো, যেগুলো আপনাদের নিজেদের জীবনকে সুন্দর করা, তার সাথে পারিপার্শ্বিক সুন্দর করা। নিজেদের জীবনকে সুন্দর করতে চাইলে আমি যদি ভালো থাকি, আমি ফ্যামিলির 5 জনকে ভালো রাখতে পারবো। কিন্তু আমি যদি দুঃখে থাকি, আমার যদি নিজের মনই নিজের কন্ট্রোলে না থাকে, তাহলে আদার্সকে ভালো রাখার কোনো কোশ্চেনই আসে না। কারণ আমার থেকে এনার্জি রেডিয়েট করবে। আমি যদি ভালো এনার্জি দিতে পারি, গুড এনার্জি দিতে পারি, গুড পজিটিভ ভাইবস দিতে পারি অন্যকে, তাহলেই অন্য আমার থেকে উপকৃত হবে। তো এই চ্যানেলটা আমি নতুন জাস্ট ওপেন করার উদ্দেশ্যই তাই, যে আমার ভাবধারাটা, আধ্যাত্মিক চিন্তাভাবনাটা, আধ্যাত্মিক চিন্তাভাবনার লেভেলটা যাতে আমি পৌঁছে দিতে পারি, আর 5 জন আমার থেকে উপকৃত হতে পারে। আমার চ্যানেল শুনে যেন কারো কিছু সে শিখতে পারে বা সে অভ্যাস গড়ে তুলে তার লাইফটাকে কিছুটা হলেও চেঞ্জ করতে পারে। তো এই জন্যই, এই উদ্দেশ্যে আমি চ্যানেলটা খুলেছি। তো আগামী দিনে আপনাদের উপর নির্ভর করছে আপনারা কত শেয়ার করতে পারবেন বা সাবস্ক্রাইব করতে পারবেন, তাহলে অনেকের মধ্যে পৌঁছাবে, অনেকে আমার চ্যানেলটাকে দেখতে পারবে, তাদের একটা প্রভিশন পাবে। তো ওকে, এখন আমি এখানে
স্টপ করছি। আগামী দিনে আমি আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো। আজকে মহালয়া, আজকে দেবীপক্ষের সূচনা। আগামী পুজোর দিনগুলো সবার খুব ভালো কাটুক। দুর্গাপুজো মানেই আমাদের কাছে ইমোশন, আমাদের কাছে একটা বিশাল আনন্দ। ছোট্টবেলা থেকে দুর্গাপুজোর মানে মহালয়ার পর থেকেই, যখনই মহালয়া ঢাকের কাঠি পড়ে তখন থেকে আমাদের মন আনন্দে নেচে ওঠে। আগামী দিনগুলো যাতে সবার খুব ভালো কাটুক। দুর্গাপুজো সবাই খুব আনন্দ করো, বাচ্চারা খুব ভালোভাবে কাটাও। তো যাই হোক, আজকে এইটা এখন এই পর্যন্তই। আগামী দিনে সঙ্গে থাকো।